হ্যালো ট্রেডার্স বন্ধুরা, ফরেক্স বাংলার আজকের এই নতুন এপিসোডে আপনাকে জানাই ওয়েলকাম। ট্রেডিং সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি। ট্রেডিংয়ের মূল ফান্ডা সেই একই, কম দামে কেন আর বেশি দামে বেচো। আমরা বিভিন্ন জিনিসে ট্রেড করি। কেউ গোল্ড কিনে রেখে দেয়, কেউ সিলভার, কেউ আবার ধান চাল আলু। সবার টার্গেট একটাই, দাম একদিন বাড়বে আর আমি সেটা বেচে কিছু মুনাফা পাব। কিন্তু সব সময় মুনাফা নাও হতে পারে। হতে পারে আপনার কেনার পর জিনিসটার দাম কমে গেল অথবা জিনিসটা নষ্ট হয়ে গেল। তাহলে আপনার লস হয়ে যাবে। অর্থাৎ যেকোনো ট্রেডিংয়ে লাভ অথবা লস দুটোই হতে পারে। আমরা যাতে লস কম আর লাভ বেশি করতে পারি, তার জন্যই আমাদের শিখতে হবে সঠিক ট্রেডিং পদ্ধতি। আর এটাই এই চ্যানেলের উদ্দেশ্য। আসুন এবার আমরা দেখে নিই অনলাইনে কিভাবে ট্রেড করতে পারি। আমরা মোটামুটি 3টে সেক্টরে ট্রেডিং করতে পারি: ক্রিপ্টোকারেন্সি, স্টক মার্কেট আর ফরেক্স। ক্রিপ্টোতে বিটকয়েন আর অল্ট কয়েনে ট্রেড করা হয়, মানে বেচা কেনা করা হয়। স্টক মার্কেটে বিভিন্ন কোম্পানির শেয়ার কেনা বেচা হয়, মানে আপনি কোম্পানির অংশদারিত্ব কিনতে বেচতে পারেন। আর ফরেক্স মার্কেটে কারেন্সি কেনা বেচা হয়, অর্থাৎ এখানে আপনি বিভিন্ন দেশের মুদ্রা কিনতে বেচতে পারেন, যার কারণে ফরেক্সকে মানি মার্কেটও বলা হয়। যেহেতু আমাদের চ্যানেল ফরেক্স ওরিয়েন্টেড, তাই আমরা আজকে আলোচনা করব ফরেক্স ট্রেডিং নিয়ে। ফরেক্স হল এক ধরনের ফিউচার্স ট্রেডিং। আসুন ফিউচার্স ট্রেডিংয়ের ব্যাপারটা আরও সহজ করে বুঝে নিই। মনে করুন আপনি কয়েক বিঘা আলু চাষ করেছেন, আর এই আলু আরও 2 মাস পর তুলবেন আর বিক্রি করবেন। কিন্তু আপনার মনে হল এবছর আলু উৎপাদন বেশি হবে, যার কারণে দাম কমে যেতে পারে। তাই আপনি এক আলু ব্যবসায়ীর কাছে গেলেন অগ্রিম আলু বিক্রি করার প্রস্তাব নিয়ে। এবার আপনি দেখলেন আলুর বর্তমান বাজার মূল্য 1000 টাকা বস্তা। কিন্তু আপনি আশা করছেন 2 মাস পর আলুর মূল্য কমে যাবে এবং 800-900 টাকা দাম হতে পারে। তাই আপনি আলু ব্যবসায়ীকে আজকের দাম অর্থাৎ 1000 টাকায় আলু বিক্রি করার প্রস্তাব দিলেন। আলু আপনি তাকে 2 মাস পর দেবেন, কিন্তু আজকের দামে বিক্রি করতে চাইছেন। এটা ছিল আপনার ট্রেডিং প্ল্যান। আসুন এবার আলু ব্যবসায়ীর দিক থেকে ব্যাপারটা দেখি। এবার আলু ব্যবসায়ী দেখল আলুর বর্তমান বাজার দর 1000 টাকা। আপনার দেওয়া প্রস্তাবিত মূল্য 1000 টাকা। আপনি তাকে ডেলিভারি দেবেন 2 মাস পর। এবার সে ভাবতে লাগল এই শর্তে ডিল করলে তার লাভ হবে নাকি লস। আর সে দেখল এই বছর আলুর উৎপাদন যেমন প্রচুর হবে, কিন্তু তার সাথে সাথে ডিমান্ডও আগের বছরের তুলনায় অনেক হাই। আর সেই হিসাবে সে মনে করল আলুর দাম 2 মাস পর বেড়ে 1100-1200 টাকা হতে পারে। এবার তার দিমাগের বাত্তি জ্বলল এবং সে আপনার প্রস্তাব মেনে নিল এবং ডিল ফাইনাল হল। আর বন্ধুরা, এই গল্পটাই ছিল ফিউচার্স ট্রেডিং, যেখানে একজন ভবিষ্যতে দাম কমে যাবার ভয়ে বর্তমান মূল্যে অর্থাৎ 1000 টাকায় সেল করছে, আর একজন ভবিষ্যতে দাম বেড়ে যাবার খুশিতে বর্তমান মূল্যে কিনছে। যেহেতু ইন ফিউচার এই ট্রেডিংটার ফলাফল পাওয়া যাবে, তাই এটাকে ফিউচার্স ট্রেডিং বলা হয়। তাহলে আপনি অর্থাৎ চাষি এবং আলু ব্যবসায়ী দুজনেই কিন্তু নিজের লাভের কথা ভেবে এই ডিল ফাইনাল করলেন। এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে চাষি কিন্তু আগে আলু বিক্রি করে দিলেন, যদিও তার কাছে সেই সময় আলু ছিল না। অর্থাৎ চাষি বর্তমান দামে এটা একটা সেল ট্রেড করলেন। অর্থাৎ মার্কেট যদি নিচেই যাই তাহলে চাষির লাভ হবে, কিন্তু যদি মার্কেট ওপরে যাই তাহলে তখন চাষির লস হবে। আবার আলু ব্যবসায়ী আজকে আলু কিনলেন, অর্থাৎ তিনি বর্তমান দামে একটা বাই ট্রেড করলেন। অতএব 2 মাস পর আলুর দাম বাড়লে তবেই তার লাভ হবে, আর দাম কমে গেলে লোকসান হয়ে যাবে। তাহলে আমাদের কাছে এখন এটা পরিষ্কার যে ফিউচার্স ট্রেডিংয়ে কোনো জিনিসের দাম কমে গেলেও প্রফিট করা যায়, যেমনটা চাষি করতে চেয়েছে। আর দাম বাড়লেও প্রফিট করা যায়, যেটা ব্যবসায়ী করতে চাইছে। আসুন এবার ফরেক্স ট্রেডিং কি
সেটা বুঝে নিই। ফরেক্স ট্রেডিংয়ে বিদেশি মুদ্রা কেনা বেচা হয়। আপনি টাকা দিয়ে ডলার, ইউরো, পাউন্ড কিনতে পারেন। এছাড়াও আরও বিভিন্ন দেশের মুদ্রা কিনতে পারেন। আমাদের টার্গেট বেশি দামে বেচে লাভ করা। ফরেক্সে আমরা কিছু ট্রেডিং পেয়ারে ট্রেড করি, যেমন ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, ইউএসডি জেপিওয়াই এবং আরও অনেক কিছু। ফরেক্স ট্রেডিংয়ে একটা নির্দিষ্ট লট সংখ্যাই আমাদেরকে বায় সেল করতে হয়। প্রথমে স্ট্যান্ডার্ড লট। লট সাইজ হচ্ছে 1.0 বা 1। একটা স্ট্যান্ডার্ড লটের দাম প্রায় $1,00,000। মার্কেট যদি এক পিপ মুভ করে, তাহলে প্রতি পিপে লস বা প্রফিট হবে $10। ঘাবড়াবেন না, আপনাদেরকে একটা স্ট্যান্ডার্ড লট কিনতে এত টাকা খরচ করতে হবে না, এটা সম্পর্কে আমরা আগে আলোচনা করব। এর থেকে ছোট লটের নাম মিনি লট। এর সাইজ 0.1। যেহেতু এটা স্ট্যান্ডার্ড লটের থেকে 10 গুণ ছোট, তাই এর দামও 10 গুণ কম, অর্থাৎ প্রায় $10,000। সেই হিসাবে লাভ বা লোকসানও 10 গুণ কম। অর্থাৎ মার্কেট প্রতি এক পিপস বা পয়েন্ট ওঠা নামা করলে $1 লাভ বা লোকসান হবে। এবার সবথেকে ছোট লট, যার নাম মাইক্রো লট। এর লট সাইজ 0.01। এটা আরও 10 গুণ ছোট, তাই একটা মাইক্রো লটের দাম প্রায় $1,000। এই ক্ষেত্রে মার্কেট এক পিপ ওঠা নামা করলে লাভ বা লোকসান হবে 10 সেন্ট। এবার একটা এক্সাম্পলের মাধ্যমে ট্রেডিংয়ের ব্যাপারটা বোঝার চেষ্টা করি। ব্যাপারটা বোঝার জন্য ওপরের চার্টটা খেয়াল করবেন। মনে করুন আমরা এখন ইউরো ইউএসডি পেয়ারে ট্রেড করব। আমরা একটা মিনি লটে বায় ট্রেড নিলাম। অর্থাৎ মার্কেট ওপরে গেলে আমাদের লাভ হবে, আর নিচেই গেলে লোকসান। এবার মনে করুন মার্কেট 10 পিপস ওপরেই গেল, তাহলে আমাদের এক্ষেত্রে লাভ হবে $10, কারণ মিনি লটে প্রতি পিপে লাভ হবে $1 করে। আমরা যদি এটা 0.01 লটে ট্রেড করতাম, তাহলে প্রফিট হতো $1। আর যদি এটা স্ট্যান্ডার্ড লটে ট্রেড করতাম, তাহলে লাভ হতো $100। তবে মনে রাখবেন, মার্কেট যদি নিচেই যেত, তাহলে ঠিক সমপরিমাণ আমাদের লস হতো। এবার আমরা জিবিপি ইউএসডি পেয়ারে 0.55 লটে সেল ট্রেড নিয়েছি, কিন্তু মার্কেট প্রাইস আমাদের সেল এন্ট্রি থেকে 5 পিপস বেড়ে গেছে। তাহলে এবার আমাদের লস হবে $25.25। একইভাবে আমরা আবার ইউএসডি জেপিওয়াই পেয়ারে 0.01 লটে একটা সেল ট্রেড নিলাম। তারপর মার্কেট আমাদের এন্ট্রি পয়েন্ট থেকে নিচেতেই যাচ্ছে, এবং মনে করুন 30 পিপস নিচেই পড়েছে, তাহলে আমাদের এখন প্রফিট হবে $3। এবার আপনাদের জন্য একটা টেস্ট। আমরা যদি ইউরো ইউএসডি পেয়ারে 1.3 লটে যদি একটা বায় ট্রেড করি, আর মার্কেট যদি 10 পিপস ওপরে যাই, সেক্ষেত্রে আমাদের কত লাভ বা লোকসান হবে? উত্তরটা কমেন্ট করে জানান। এবার জানব লিভারেজ সম্পর্কে। লিভার থেকে এসেছে লিভারেজ। মেকানিক্যাল লিভার যেমন আমাদের অনেক দৈনন্দিন কাজকে সহজ করে, তেমনি লিভারেজ আমাদের ফরেক্স ট্রেডিংকে করে অনেক সহজ। আমরা জানি একটা স্ট্যান্ডার্ড লটের দাম $1,00,000। মানে আক্ষরিক অর্থে একটা স্ট্যান্ডার্ড লটে ট্রেড করতে চাইলে আমাদের প্রয়োজন $1,00,000, তবেই আমরা স্ট্যান্ডার্ড লটে ট্রেড করতে পারব। কিন্তু খুশির খবর হল, আমাদের অত টাকার প্রয়োজন নেই। আমাদেরকে এই টাকার ব্যবস্থা করে দেবে লিভারেজ। আসুন এবার অঙ্কের মাধ্যমে লিভারেজের ব্যাপারটা বুঝে নিই। ফরেক্স ট্রেডিংয়ে আমরা লিভারেজ পাই এরকমভাবে: 1:100, 200, 500, 1000 বা আরও বেশি। 1:100 মানে আপনি যদি $1 ডিপোজিট করেন, তাহলে আপনি $100 মূল্যে ট্রেড করতে পারবেন। 200 মানে $200 ট্রেড করতে পারবেন। 500 লিভারেজ মানে $500 ট্রেড করতে পারবেন প্রতি $1 বিনিময়ে। তাহলে এবার আপনি যদি 500 লিভারেজ নেন আর $100 ডিপোজিট করেন, তাহলে আপনার লিভারেজড মানি হয়ে যাবে $50,000। আর যদি 1000 লিভারেজ নেন, তাহলে হয়ে যাবে $1,00,000। আর তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা ওয়ান স্ট্যান্ডার্ড লটে ট্রেড করতে চাইলে $1,00,000 না থাকলেও ট্রেড করতে পারি, লিভারেজ কমিয়ে বাড়িয়ে।
মনে রাখবেন লিভারেজ আপনি যত বাড়াবেন আপনি তত বড় লটে ট্রেড করতে পারবেন। কিন্তু বড় লট মানে বড় প্রফিট আর বড় লস। তাই আপনার রিস্ক হিসাবে লট সাইজ চুজ করে ট্রেড করুন। আর এটাই ছিল এই ভিডিওর শেষ। আশা করছি আপনারা ফরেক্স সম্পর্কে আজকে অনেক কিছু আপনি যদি ফরেক্স ট্রেডিং শেখার জন্য প্রস্তুত হন তাহলে সাবস্ক্রাইব বাটনটা টিপে দিন আর লাইক করুন ভিডিওটাকে, আর নিচেই কমেন্ট করতেও ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।